বরঞ্চ বাড়িতে কফি চা করে খাই, অনেক শান্তি। এবার দেখাতে দেখা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলুন, আমি শিউলি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। বলো তো রাই সোনা, আজকে আমরা কিসের ব্লগ শেয়ার করব? মাম্মা, আমরা দার্জিলিং এর ব্লগ শেয়ার করব। আচ্ছা আচ্ছা। গো, এত রাতে চা? একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, তো চলুন, দিন হোক আর রাত হোক মোটামুটি যারা যা খাই ফ্রেশ হওয়ার জন্য খেয়ে নিক। আর এই যে আমার সোনামাটা ঘুরছে, দেখে মনেই হচ্ছে না ওকে দেখে যে রাত্রি হয়েছে বলে। আমরা টায়ার্ড হয়ে গেছি, তো সেই জন্যে ভাবলাম ওকে একটু ড্রিঙ্কস খাইয়ে দিই, তো সেটাই খাইয়েছি। তো আমরা ফ্রেশ হলেই হবে না, তাই জন্য ওকেও একটু ফ্রেশ করে দিচ্ছি। আপনারা যারা আমার আগের ব্লগ দেখেছেনই যে আমরা ইন্ডিয়ার বাইরে থাকাকালীন আমরা এখানে এতটা জায়গা ঠিকঠাক করে আমাদের ঘোরা হয়নি। ওই যাওয়া বলতে পুরী, এমনি সাধারণত দীঘা, মুকুটমণিপুর এগুলো ছাড়া কোথাও। তো এই যে আমাদের ট্রেন চলেও এসেছে। কথা বলতে বলতে আমরা এবার ট্রেনে উঠে যাব। এটা ছিল মোটামুটি হাওড়া থেকে এনজেপি অবধি, তারপর ওখান থেকে আমরা লোকাল গাইড নিয়ে নিয়েছি আর কি। যে ট্রেনে উঠে গেছি, সাইড লোয়ার ছিল আমাদের, তো সাইড লোয়ার সিটটা বাচ্চাদের জন্য খুবই ভালো, যেহেতু ওকে নিয়ে আমাকে থাকতে হবে, তাই জন্য একটু ফ্রিভাবে যাওয়া যায় আর কি। তো যেটা বলছিলাম, মোটামুটি সবাই এখানে আমরা ছোটোবেলা থেকেই জানি দীপুদা কথাটা। তো দার্জিলিংটা সত্যিকারের আমার ঘোরা হয়নি আর কি, সুযোগ হয়ে ওঠেনি। তো এবারে যখন আমরা এলাম মোটামুটি ফেব্রুয়ারিতে স্লোভাকিয়া থেকে, আর চান্সটা চলে এলো মোটামুটি 2 মাস পরেই। তো যখনই ওটা সুযোগটা এলো আর কি, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো দেখো, এই যে রায় বসে বসে মোটামুটি সব দৃশ্য দেখে দেখে যাচ্ছে, সিনারিগুলো ওর ভালোই লাগছে দেখতে। এরপর আমরা চলে এসেছি এই যে লোকাল বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাস ধরবো। আপনারা যারা এসেছেন তারা জানেন এখান থেকেও বাসের সিটগুলো মোটামুটি রিজার্ভ করতে হয়। তো একদম লোকাল রাস্তা ধরে যাচ্ছি। দেখুন সাইডে অনেক চা বাগান পড়ছে, সেটাও দেখতে ভালো লাগছে। আর প্রচুর প্রচুর ট্যুরিস্ট গাড়ি যাচ্ছে, দেখে এতটাই ভালো লাগছে। আর সেদিনকে খুব কুয়াশা ছিল, এই দেখুন দূরের পাহাড়গুলো অতটা ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। তবে যেদিনকে ফিরছিলাম সেদিনকার ওয়েদার কিন্তু খুব ভালো ছিল। এই দেখুন একটুখানি আর একটু এগিয়ে গিয়ে কি সুন্দর দুদিকে চা বাগান, আর দেখতে এত সবুজ সবুজ, দেখুন দেখলে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। গাড়িতে যাচ্ছি, তারপরে জানি না ওখানে নেমে তো আরোই সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে দেখুন চলে এসেছি আমরা আমাদের হোটেলে। এই যে হোটেলেতে ঢুকবো এবার। এরপরে কিন্তু যে কথাটা না বললেই নয়, এখানকার হোটেলগুলো জানেন তো ওদের খাবার এর সঙ্গে ইনক্লুড করা থাকে। তো কি সুন্দর একদম বাঙালি ঘরোয়া খাবার দাবার দিয়েছে দেখুন। এটা দেখুন খিচুড়ি দিয়েছে রায়ের জন্য, যেহেতু বেবি আছে তাদের আলাদা রকম ব্যবস্থা রয়েছে। এটা আমাদের খুবই ভালো লেগেছে, মানে বাচ্চা নিয়ে আলাদা কোনো অসুবিধেতে পড়তে হয়নি। সুন্দর ফুল দেখুন ব্যালকনি দিয়ে হোটেলের বাইরে গিয়ে, কি দারুণ এইরকম সাদা সাদা ফুল ফুটেছিল, খুব ভালো লাগছিল। দেখুন রায় আর আমি সুন্দর বেরিয়ে পড়েছি রাস্তাতে। এখানে একটা স্কয়ার ছিল, সেই স্কয়ার প্রত্যেক দিনই সন্ধেবেলা এরকম গ্যাদারিং হয়, প্রচুর প্রচুর মানুষজনের ভিড় থাকে ওখানে, বেশ ভালোই লাগে। সন্ধেটা ভালোই কাটলো। আর আপনারা যারা এসেছেন তারা তো জানেন এখানে একটা খুব বড় মার্কেট রয়েছে, তো সেখানে মোটামুটি সব ট্যুরিস্টদের ভিড়, প্রচুর প্রচুর লোকজন। দেখুন মল মার্কেটে মোটামুটি যত ট্যুরিস্টরা আসেন তারাই ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য গিফট কিনে নিয়ে যায়। তো আমরাও সেটাই কেনার জন্য এসেছিলাম। কিনতে কিনতে এতটাই খিদে পেয়ে গেছে, তাই জন্য একটুখানি আমরা টিফিনও করে নিলাম। দিকটাতে দেখুন কি সুন্দর লাইটিং সিস্টেমটা করা রয়েছে, এটা যেন একটা মানে জায়গাটার আলাদা রকম সৌন্দর্যের মাত্রা এনে দিয়েছে।
তো শীতের সন্ধে বলে কথা, তাই জন্য বেড়াতে খুব ভালোই লাগছিল, ঠান্ডা খুব লাগছিল, কিন্তু শপিং করতে গেলে তো আর সেটা ভাবলে চলবে না। তাই জন্য আমরা অনেকক্ষণ ধরে এইখানটাতে টাইম পাস করছিলাম। আর যেহেতু আমাদের দার্জিলিংয়ে এসে মোটামুটি ডে 1, ডে 2, ডে 3 প্ল্যান রয়েছে, তাই জন্য আজকে এই স্কোয়ারটাতেই আমরা থাকবো আর এই মল মার্কেটেই ঘুরবো আর কি। তো ঘুরতে ঘুরতে এতটাই ক্লান্ত হয়ে গেছি আমরা, আর সন্ধেবেলা তো টিফিন করেইছিলাম, ভাবলাম হোটেলে গিয়ে আর মানে ঘরোয়া খাবার খাবো না। দুপুরবেলাতে তো আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো খাবার দাবার দিয়েছিল। আর এখানে এসেছি মোমো খাবো না বা অন্যান্য খাবার খাবো না, সেটা তো হবে না। তাই জন্য আমরা এই সময়টায় রাত্রের ডিনারটাও সেরে নিচ্ছি, একবারে ডিনার করেই আমরা রুমে যাব, তাহলে আমরা অনেকটা টাইমও পেয়ে যাব শপিং করার জন্য। এসে আমার সব থেকে প্রিয় জিনিস ফুচকা, ওটা তো বাদ দিলে চলবেই না, ওটাও একটু খেয়ে নিলাম। আমাদের হোটেলটা কিন্তু ছিল একদম ঘুম স্টেশনের পাশেই, জানেন তো, এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন। আমরা হাঁটতে হাঁটতে রুমের দিকে যাচ্ছিলাম, ভাবলাম যে এই স্টেশনটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা বাইরের খাবার খেলাম ঠিকই, কিন্তু যেহেতু বেবি গেছে সঙ্গে, তাই জন্য ওকে কিন্তু খাওয়াইনি। তাই ওকে এসে রাতের খাবারটা রুমেতে খাইয়ে দিচ্ছি, কেন কি বাইরের খাবার ওকে অতটা খাওয়াই না। আর যেহেতু বাইরে বেরিয়েছি, একটু আধটু না খেলেই নয়, সেটা খাওয়াই, কিন্তু সবসময় অ্যাভয়েড করারই চেষ্টা করি। আপনারা যারা বেবি নিয়ে বেড়াতে যান তারা অবশ্যই জানবেন। তো যাই হোক, চলুন, আমাদের ডে 1 তো এইভাবেই কাটলো। অবশ্যই কাঞ্চনজঙ্ঘা কীরকম দেখলাম, আর জুতে গিয়ে রায় কীরকম মজা করলো, সেখানে নতুন নতুন সব বন্য প্রাণীদের দেখে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করো। টাটা।